শুধু নির্দিষ্ট একটি এলাকা নয়, দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু কিন্তু চোখ রাঙাচ্ছে। ডেঙ্গু পরিস্থিতির খবর টাঙ্গাইল থেকে আপনাদের এবারে জানাতে চাই। সহকর্মী মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাসুদ, টাঙ্গাইলে ডেঙ্গুর অবস্থা কি এই মুহূর্তে? এই মুহূর্তে টাঙ্গাইলে অনেকটাই ভালো অবস্থান রয়েছে। টাঙ্গাইলে যে স্বাস্থ্য অধিদপ্তর এমনটি জানিয়েছেন, বিগত দিনগুলোতে বিশেষ করে 2023 সালের পর থেকে 2024 সাল অনেকটাই ভয়াবহ আকার ছিল এই ডেঙ্গুর বিষয়টি নিয়ে। পরবর্তীতে বর্তমান যে চলতি বছর, এই বছরে তেমন একটি ডেঙ্গু নেই বললেই চলে। গত এই চলতি মাসেও কিন্তু এখন পর্যন্ত একটি ডেঙ্গু রোগী নেই এই টাঙ্গাইল 250 বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে। এই 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে গত মাসের 31 তারিখে একজন রোগী ভর্তি হয়েছিলেন এবং এখন পর্যন্ত এই মাসে কোনো রোগী ভর্তি নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এছাড়াও আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 23 সালে যে পরিমাণ ভয়াবহতা ধারণ করেছিল তাতে কিন্তু অনেকটাই টাঙ্গাইলবাসী অনেকটাই নাকাল অবস্থায় পড়ে গিয়েছিল এবং স্বাস্থ্য খাত অনেকটা বিপদগ্রস্ত হয়ে গিয়েছিল বললেই চলে। কিন্তু এখন বর্তমানে অনেকটাই স্বাভাবিক এবং রাজধানী যে ঢাকা আছে, রাজধানী ঢাকার যে অন্যান্য এলাকাগুলো আছে, বিভিন্ন জেলা আছে, সেই জেলা পর্যায়ের চেয়ে টাঙ্গাইল এখন অনেক উন্নত অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিশেষ করে এই ডেঙ্গুর দিক থেকে। এছাড়াও এই টাঙ্গাইলে বিগত দিনে এই টাঙ্গাইলবাসী বারবার জানিয়ে এসেছেন যে টাঙ্গাইলের যে 250 বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে ডেঙ্গুর জন্য একটি নির্দিষ্ট ইউনিট বা ওয়ার্ড করা প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়াও টাঙ্গাইলের যে জেলা প্রশাসন রয়েছে, সিভিল সার্জন রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা এই ডেঙ্গুর যে বিষয়ে সচেতনামূলক তেমন কোনো উদ্যোগ তাদেরকে দেখা যায়নি, যে কারণে আর মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলে ডেঙ্গুর পরিস্থিতি জানাচ্ছিলাম আমাদের সহকর্মীর মাধ্যমে।